ছোটবেলা থেকে আমাদের একটা কথা বারবার শেখানো হয়েছে, টাকা রোজগার করো আর ব্যাংকে জমাও। ভাবছেন এতে আপনার ভবিষ্যৎ একদম নিরাপদ, তাই না? কিন্তু 2026 সালের আজকের বাংলাদেশের বাস্তবতায় দাঁড়িয়ে এই একটা পুরনো ভুল ধারণা আমাদের সবচেয়ে বেশি গরিব বানিয়ে দিচ্ছে। আপনি একবার আজকের বাজারের দিকে তাকান। গত কয়েক বছরে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছে। ব্যাংকে টাকা রাখলে বছর শেষে তারা আপনাকে হয়তো 7 বা 8% লাভ দেবে, কিন্তু বাস্তবে জিনিসপত্রের দাম বাড়ছে তার চেয়েও কয়েক গুণ বেশি গতিতে। বিষয়টা খুব সহজ, একটা হিসাব করে বুঝাই। ধরুন আজ আপনার কাছে 1 লাখ টাকা আছে। আপনি এই টাকাটা ব্যাংকে রেখে দিলেন। আগামী বছর ওই 1 লাখ টাকা দিয়ে আজকের সমান বাজার করতে পারবেন না। এর মানে দাঁড়াচ্ছে ব্যাংকে রাখা আপনার টাকার আসল মূল্য কিন্তু দিন দিন শুধু কমেই যাচ্ছে, টাকা কিন্তু বাড়ছে না। উল্টো আপনি গরিব হচ্ছেন। অর্থনীতির ভাষায় এই অদৃশ্য চোরের নাম হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। 5 বছর আগে 1 কেজি মাংসের দাম কত ছিল, আর আজকে কত? আপনার আয় কি সেই হারে বেড়েছে? ব্যাংকের মুনাফা কি সেই হারে বেড়েছে? একদমই না। তার মানে টাকাকে অলস ফেলে রাখলে সেটা ভেতরে ভেতরে পচে যায়, টাকার মান কমে যায়। তাহলে এখন উপায় কি? সমাধান হলো স্মার্ট ইনভেস্টমেন্ট। টাকাটাকে শুধু জমিয়ে না রেখে টাকাকে কাজে লাগাতে হবে। আধুনিক পৃথিবীতে টাকা দিয়ে টাকা বানানো শিখতে হয়, কিন্তু কোথায় রাখবেন এই জমানো টাকাটা, বা কোথায় কাজে লাগাবেন এই টাকাটা? প্রথমত, আপনি মিউচুয়াল ফান্ড বা ভালো কোনো সরকারি বন্ডের কথা ভাবতে পারেন। অনেকেই কিন্তু না বুঝে এগুলোকে জুয়া মনে করে, কিন্তু সঠিক আর্থিক জ্ঞান এবং একটু লজিক খাটিয়ে বিনিয়োগ করতে পারলে এখান থেকে ব্যাংকের চেয়ে অনেক বেশি রিটার্ন আনা সম্ভব। বাংলাদেশে এখন বেশ কিছু ভালো মিউচুয়াল ফান্ড আছে। এগুলো আপনাকে মুদ্রাস্ফীতি বিট করতে খুব সহজভাবে কিন্তু সাহায্য করবে। দ্বিতীয়ত, সোনা বা জায়গা জমিতে বিনিয়োগ। এটা একটু পুরনো পদ্ধতি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বেশ নিরাপদ এবং লাভজনক। টাকার মান কমলেও এগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এখন অনেকেই কিন্তু ভাবছেন বিনিয়োগ করার মতো এত বড় মূলধন তো আসলে আমার কাছে নেই। কোনো সমস্যা নেই। দুনিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ করা। নতুন কোনো হাই পেড স্কিল শিখুন। 2026 সালে এআই অটোমেশন বা ডিজিটাল মার্কেটিং এ দারুণ চাহিদা রয়েছে। নিজের জ্ঞান বাড়ান। আপনার আয় বাড়লে তখন বিনিয়োগ করার জন্য টাকার কিন্তু কোনো রকম অভাব হবে না আপনার কাছে। আজকের পর থেকে শুধু টাকা জমানোর কথা না ভেবে টাকাকে কিভাবে খাটানো যায় সেটা নিয়ে ভাবা শুরু করুন। স্মার্ট ইনভেস্টমেন্টের এই দুনিয়ায় আপনি কোন বিষয়টিতে সবচেয়ে বেশি আগ্রহী? শেয়ার বাজার নাকি নিজের স্কিল ডেভেলপমেন্ট? অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমি ইনভেস্টমেন্টের একদম বেসিক কিছু নিয়ম নিয়ে কথা বলবো। তাই আপনারা চাইলে বা শুনতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বর্তমান সময়ে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নেই। কিন্তু আপনি সে যদি টাকা অহেতুক কোনো একটি জায়গায় জমা করে রাখেন এবং সেই টাকা যদি পরবর্তীতে আপনার কোনো কাজে না লাগে, বা সেই টাকা যদি আপনাকে আপনার রাখার সময় অনুযায়ী সঠিক মুনাফা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা শুধুমাত্র অলস ফেলে রাখা। তাই নিজেকে কাজে লাগান, নিজের টাকাকে কাজে লাগান, স্কিল শিখুন, অথবা স্মার্ট ইনভেস্টমেন্টে আসুন। দেখবেন দিন শেষে আপনার সেই টাকাই আপনাকে নতুন টাকার সন্ধান দেবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।